সো গাইস, এর আগের ভিডিও আমি আলোচনা করেছিলাম টেক্সট নিয়ে এবং এই ভিডিও আমি আলোচনা করব ফন্ট নিয়ে। আমি সব ফাইল আমার রেডি করে নিয়েছি, আমাদের ক্লাস 9 চলছে এবং ক্লাস 9 আমরা তার দুটি ফাইল ক্রিয়েট করেছি, একটা index.html, একটা style.css। আমরা সিএসএস এর মধ্যে সিএসএস আমরা এই তিনটে রেখেছি ব্রাউজারটাকে রিসেট মারার জন্য। এবং আমরা এইখানে কী করেছি, আমরা একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে হেডিং 2 নিয়েছি এবং প্যারাগ্রাফ নিয়েছি, কিছু ওয়ার্ড নিয়েছি, 15 ওয়ার্ড নিয়েছি, 50 ওয়ার্ড, 50টা ওয়ার্ড নিয়েছি এবং আমরা 5টা এখানে হেডিং টু ওয়ার্ড নিয়েছি। আর এইখানে জাস্ট আমরা বোঝার জন্য যে কী ক্লাস চলছে মিনিটা ইউজ করেছি, বোঝা গেল। এবং আমরা ব্রাউজারে যদি আমরা ওপেন করি, যদি আমাদের তার ব্রাউজার আমার ঠিক এরকম দেখাবে। ঠিক আছে, চলুন তার দেখা যাক। এবার আমাদের প্রথমে আমরা ডিভকে ধরবো, ডিভকে ধরে আমরা লিখবো ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি ধরলাম। এবার ফন্ট ফ্যামিলিকে 5 ভাগে ভাগ করা হয়। 5 ভাগে বলতে গেলে যেমন হচ্ছে ক্যাটাগরি আছে, সান সেরিফ একটা ক্যাটাগরি আছে, সেরিফ একটা ক্যাটাগরি আছে এবং মোনো স্পেস একটা ক্যাটাগরি আছে, কার্সিভ একটি ক্যাটাগরি আছে। এইভাবে আপনি 5টা আপনার ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরির মধ্যে আপনার লাখ কোটি মতন আপনার ফন্ট পেয়ে যাবেন। আপনি এইখানে আপনি এত ফন্ট পেয়ে যাবেন, যেমন এইখানে হচ্ছে এটা কার্সিভ, এটা ফ্যান্টাসি, এটা মোনো স্পেস, এটা সান সেরিফ, এটা সেরিফ। ঠিক আছে, এবার আপনি দেখেন যদি এইটা কী সেট, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, কুরিয়ার নিউ। এখানে পাশে লাস্টে দেখবেন মোনোস্পেস লেখা আছে, আপনি প্রত্যেকে লাস্টে পেয়ে যাবেন। আপনি যেমন এটা লিখেছে, এই লেখা দেখুন সান সেরিফ লেখা আছে, এটা দেখুন সেরিফ লেখা আছে, এটাও সান সেরিফ লেখা আছে, এটা সেরিফ লেখা আছে। এভাবে আপনি সবার লাস্টে আপনি মানে সেই ফন্টের লাস্টের নামটা পেয়ে যাবেন। এটাও জানা দরকার যে ফন্ট ফ্যামিলি 5টা ক্যাটাগরির মধ্যে ফন্ট মানে কি ফন্ট ফ্যামিলি পড়ে, মানে ফন্টের স্টাইল পড়ে। ফার্স্ট কি সান সেরিফ, সান সেরিফ ধরলাম, সান সেরিফ দেখতে এরকম দেখতে। এবার সেরিফ দেখা যাক, সেরিফটা শুধু সানটা সরিয়ে দিলে আমাদের সেরিফ হয়ে যাবে। সেরিফ দেখতে কীরকম, বাই ডিফল্ট যেটি থাকে আমাদের সেরিফ, এটা বাই ডিফল্ট থাকে। এরপর হচ্ছে মোনো স্পেস কীরকম, এটা টিকিট কাউন্টার আমার দিয়েছি, যখন রেলের টিকিট কেটেছি বা কোনো কম্পিউটারের বিল ছাপাই তখন এইভাবে চলে আসে আমাদের। ঠিক আছে, মোনো স্পেস। এরপর হচ্ছে কার্সিভটা ঠিক এরকম। ঠিক আছে, আরেকটি হচ্ছে আমাদের কি ফ্যান্টাসি। ঠিক আছে, ফ্যান্টাসি ঠিক এরকম। ঠিক আছে, তা বোঝা গেল 5টি ক্যাটাগরি। এর 5টা ক্যাটাগরির মধ্যে আপনি কীভাবে আপনি ফন্টে ইউজ করবেন। ফন্ট ইউজ করার জন্য বেশি কিছু নয়, আপনি প্রথমে আপনি চলে যাবেন সরাসরি গুগল লিখবেন, গুগল ফন্টে লিখলেন। ফন্ট লেখার পর আপনার যেই ফন্টে আপনার প্রয়োজন হবে, মনে করি আমার এইখানে রোবোটো ফন্ট প্রয়োজন, রোবোটো তাই ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমি কি করব, এইখানে আমার মানে যেইগুলি প্রয়োজন আমি মনে করলে আমার ইতালিক দরকার, ইতালিক নিয়ে নিলাম। এবং আমার হচ্ছে সিলেক্ট লাইট 300 ইতালিক আছে, ইতালিক না লোবো না, এটা রেগুলার নিয়ে নিলাম। যেগুলো একটা আপনি সেমিবোল 700 ফন্ট ওয়েট আমি এটা নিলাম। আমার এখানে সব চলে আসবে। আমাদের রবটের মধ্যে রেগুলার 400 আছে, রেগুলার 400 ইতালিক আছে, ইতালিক মানে একটু বেঁকে চলবে, এরকম পাকা থাকবে। এবং বোল্ট আছে 700 এবং বোল্ট ইতালিক আছে 700। ঠিক আছে, বোঝা গেল। এবার আমি কি করব, প্রথমে ফার্স্ট আমি এইটা কপি করব, এই লিখে আছে ইম্পোর্ট, এই ইম্পোর্টে ক্লিক করব এটা কপি করব। সবথেকে সহজ যেটা পদ্ধতি আমি বললাম, কপি করার পর আমি কি করব, আমার সিএসএস এর উপরে এটাকে আমি পেস্ট করে দিলাম এবং এই যে স্টাইল লিখেছে এই স্টাইল আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এবং এই যে এখানে স্টাইলটা আছে সানসেরিফ রবটো, দেখুন রবটো আছে আর সানসেরিফ আছে, মানে কি রবটো কিন্তু ফন্টটার নাম, কিন্তু এর হচ্ছে সানসেরিফ ক্যাটাগরি। বুঝতে পারছেন, প্রত্যেকে আপনি লাস্টের নাম পেয়ে যাবেন। এটা আমি পেস্ট করে দিলাম এখানে, দেখুন বোঝা গেল। বুঝতে পারলেন, যদি মনে করেন আপনি আরও অন্য একটা ফন্ট নেবেন নিতে পারেন, অসুবিধা নেই। আমার অন্য একটা ফন্ট দেখি, অন্য একটা ফন্ট বলতে গেলে আমার এই ফন্টটা নিতে পারি। প্রথমে রিমুভ অল করে দেবো। ঠিক আছে, মানে আমার আগে যা ছিল সব রিমুভ হয়ে যাবে। যাওয়ার পর আমার এইখানে সিলেক্ট রেগুলার এটা ক্লিক করব
এবং তারপরে আমরা এটাকে ক্লিক করলাম 700। এখান থেকে যাবে ল্যাটো রেগুলার 400 নিয়েছি এবং বোল্ড 700 নিয়েছি, এবার ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পর আমরা সেম ইম্পোর্টে ক্লিক করব। এখানে এই লিঙ্কটা আমরা কপি করার পর আমরা কী করব, এই জায়গাটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এইখানে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, এইখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা কী করবো, এই যে দেখুন CSS রুলস অফ স্পেসিফাই ফ্যামিলিজ, এইখানে কপি করার পর আমার এইখানে সরিয়ে এটাকে বসিয়ে দেবো। তাহলে এটা কি হচ্ছে, এইটা হচ্ছে ল্যাটোটা হচ্ছে সান সেরিফ, বুঝে গেল? এটা হচ্ছে সান সেরিফ। আমরা যদি মনে করি আমি সেরিফের কোনো একটা ফন্ট যদি নিই, মনে করি সেরিফের কোনো একটা ফন্ট নেব, তাহলে আমরা আরেকটু নিচে যাই। আমাদের নামের মতো আমরা এখানে সার্চও করতে পারি যে নামগুলো আমাদের প্রয়োজন। ঠিক আছে, আমরা প্রথমে এখানে রিমুভ করে দেবো, রিমুভ অল, এবং আমরা ফন্টে যাব। এই ফন্টে ক্লিক করবো, লেখা আছে এখানে, ক্লিক করে এখানে আমরা যাব, নিচে যাব। এই দেখুন, এইটা হচ্ছে কালনিয়া। কোথায় গেল কালনিয়া? এই তো কালনিয়াটা কিসের? এটি মানে খুবই একটি ভালো একটা ফন্ট, আমার বেসিক্যালি খুবই ভালো লাগে। দুটো আমি নিলাম, রেগুলার 400 নিচ্ছি, মানে ফন্ট ওয়েট মিডিয়াম নিচ্ছি, আর একটা নিয়ে নিই ফন্ট ওয়েট বোল্ড করে নিই। এটা বোল্ড তিনটে নিয়েছি। রেগুলার নিচে কার্নিয়ার মধ্যে রেগুলার 400, মিডিয়াম 500, মানে মিডিয়াম, আর বোল্ড 700। এইখানে আমি কপি করার পর এটা কপি করব, সেম এইখানে আমি পেস্ট করে দেবো, এবং এই দুটোকে আমি ডিলিট করে দেবো, সেভ করব। এবং এইটাকে আমি, এই দেখুন, এটা কার্নিয়া হচ্ছে সেরিফ ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার আমি পেস্ট করে দেবো। দেখুন, বোঝা গেল? এইভাবে প্রত্যেকে আমরা ফন্ট ইউজ করতে পারি। ফন্ট ইউজ করা খুবই দরকার। আপনি আরও অনেক ফন্ট আছে, আপনি এই জিনিসটা জেনে নেন। আপনার হয়ে যাওয়ার পর আপনি এখানে ডিলেট রিমুভ অল ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে, এবং ফন্টটা ক্লিক করবেন, আপনি চলে আসবেন মেন হোমে। এবার এইখান থেকে আপনি যে কোনো ফন্ট প্রয়োজন সেই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, আপনি সেই জায়গায় মানে কি এইখানে আপনি পছন্দ মতন আপনার থিম ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন। অনেক ফন্ট আছে, মানে তাহলে অনেক ফন্ট আছে, শেষ করতে পারবেন না, এখানে অনেক ফন্ট আছে। ঠিক আছে, অনেক ফন্ট আছে এখানে। যে কোনো ফন্টে লাগলে ক্লিক করবেন, ডাইরেক্ট ক্লিক হয়ে গেল। ওয়েট করুন 1 মিনিট, মনে করলাম নিচে গেলাম, আর এই ফন্টটি প্রয়োজন, আমার শো করছে না, হ্যাঁ চলে এসছে। এই ফন্টটি প্রয়োজন, এখানে করবো কি, সিলেক্ট রেগুলার, একটাই আছে, নেই আর, হয়ে গেল। এই যেমন এই ব্যাগে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করব, এটাও কপি করব, আর এটাও কপি করব। কপি করার পর প্রথমে কী হলো, প্রথমটা কপি করে সবার উপরে দেবো, এগুলো সরিয়ে দেবো, এবং এইটাকে কপি করব। এটি হচ্ছে সান সেরিফ ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? পেস্ট করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে আমরা কী করতে পারি, আমরা প্রত্যেক এর ফন্ট আমরা চেঞ্জ করতে পারি, ফন্টের স্টাইল আমরা চেঞ্জও করতে পারি, যেটা মনে হয় সেটা আমরা লাগাতে পারবো। বোঝা গেল? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।